আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি বেশ ভালো আছেন। কনভার্ট কোরিয়ান টু বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম ও অভিনন্দন। বাচ্চিমের কিছু নিয়ম। কোরিয়ান ভাষা শিখতে হলে প্রথমে ওই ভাষার ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এবং বাচ্চিম জানতে হবে। বাচ্চিমটা কি? আমরা মূলত কোরিয়ান ভাষায় বাচ্চিম অতি গুরুত্বপূর্ণ অংশ। বাচ্চিম সম্বন্ধে ভালো ধারণা না থাকলে কোরিয়ান ভাষা সঠিকভাবে উচ্চারণ করা সম্ভব হবে না। কারণ কোরিয়ান ভাষায় লেখে এক ধরনের কিন্তু উচ্চারণ করে আরেক ধরনের। তাই সঠিকভাবে উচ্চারণ সহ পড়ার জন্য বাচ্চিম সম্বন্ধে ভালো ধারণা অবশ্যই থাকতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমরা বাচ্চিমের প্রথম রুলসটা দেখে নিই। 1 নাম্বার রুলস, যেমন শিউত, এটা হলো অর্থাৎ ইকার। তাহলে শি, নিচে থাকবে বিউপ, এটাকে আমরা ধরবো হলো বাচ্চিম। তাহলে এটা কি? বিউপ। এটা হলো ইয়ং, এটা হলো স্বরবর্ণ ও। তাহলে এখন কথা হলো বিউপ বাচ্চিমের পর, অর্থাৎ যে কোনো বাচ্চিমের পর যদি ইয়ং ব্যঞ্জনবর্ণ হিসাবে থাকে তাহলে বাচ্চিমের উচ্চারণটি, এই যে এটাকে বাচ্চিম বলা হয়, এটা কি? বাচ্চিম। তাহলে এই বাচ্চিমটা ইয়ংয়ের স্থানে উচ্চারিত হবে। তাই কথাটা গুছিয়ে বলতে গেলে যে বাচ্চিমের পর, এটা বাচ্চিমের পর ব্যঞ্জনবর্ণ হিসেবে যদি ইয়ং থাকে, তাহলে ইয়ং পাইছি আমরা, তাহলে বাচ্চিমের উচ্চারণটি ইয়ংয়ের স্থানে উচ্চারিত হবে। এখানে এসে উচ্চারিত হবে। যেমন শিব, স ইকার, বিউপ, শিব। এখন বিউপটা চলে আসবে ইয়ংয়ের স্থানে, তাহলে শিব। এই শিব অর্থ হলো 15। শিব অর্থ কত? 15। শিব মানে 10 আর ও মানে 5, তাহলে 15। আশা করি এটুকু বুঝতে পারছেন। তো আমরা আরও একটা উদাহরণ দিতেছি। যেমন বিউপ, তারপরে আছে হলো এ, তাহলে হলো ব্যা। নিচে আছে গিয়ক, তাহলে হলো ব্যাক। এ ব্যাক মানে 100। আবার এখানে আছে উয়ন, ইয়ং, উ, অ, নিয়ন, বেগ ওয়ান। এখন এই যে কথাটা বলা আছে যে বাচ্চিমের পর যদি ইয়ং ব্যঞ্জনবর্ণ হিসাবে পায় তাহলে বাচ্চিমের উচ্চারণটি ইয়ংয়ের স্থানে যেয়ে উচ্চারিত হবে। তাহলে বে গিয়কটা ইয়ংয়ের স্থানে উচ্চারণ করলে কি হবে? বেগ ওয়ান। বেগ ওয়ান মানে হলো 101। 100, ওয়ান মানে আমরা জানি টাকা, তাহলে 100 টাকা। 100 টাকা। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তাহলে আমরা 2 নাম্বার রুলস ফলো করব। 2 নাম্বার রুলসটা কি বলছে? 2 নাম্বার রুলস হলো যদি জোর বাচ্চিম হিসাবে আমরা কি কি পাই? র, গ, রম, র, ম, রফ। তাহলে তিনটাতে আমরা কি দেখতে পাচ্ছি? প্রথমে রিউল আছে, তাহলে র, ফ, র, গ, র, ম, র, গ, র, ম, র, ফ। এগুলো যদি জোর বাচ্চিম হিসাবে থাকে তাহলে ডান পাশেটি উচ্চারিত হবে। যেমন ইয়ং, ই, রিউল, গিয়ক। তাহলে এই সূত্রে আমরা ফলো করব কি? রগ। তাহলে এখানে রগ আছে না জোর বাচ্চিম হিসেবে? এটা হলো জোর বাচ্চিম। তাহলে জোর বাচ্চিমে আমরা কি পাইছি? ইক, অর্থাৎ রগ পাইছি। তাহলে রগ যদি থাকে তাহলে আমরা ডান পাশেরটি ফলো করব। এটা মূলত ডান পাশের। তাহলে কি হবে? ইক হবে। ইক, রস্বই ক, ইক। এই ইক মানে হলো পড়া।
এবং এখানে আরেকটি কথা আছে র গ রম রফ, র গ রম রফ, এগুলি ছাড়া বাকি সব জোর বাচ্চিমের ক্ষেত্রে বাম পাশেরটি উচ্চারিত হবে। যেমন তার একটা উদাহরণ দিই, ইয়ং, অ, বিউপ, শিউর। তাহলে দেখুন তো এখানে এই তিনটার মধ্যে কি আছে? এই তিনটার মধ্যে একটাও এই জোর বাচ্চিমটা বনে না। তার মানে এই রকম এগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে বাম পাশেরটি উচ্চারণ করতে হবে, অর্থাৎ এটা নিতে হবে। এখানে আমরা নিলাম কোনটা? ডান পাশেরটা নিলাম, তাহলে এটা এখানে এসে বাম পাশেরটা নিচ্ছি কেন? ওই যে র গ রম র ফ যদি না থাকে তাহলে বাম পাশেরটি নিতে হবে, অর্থাৎ এই তিনটি ছাড়া বাকি সব ক্ষেত্রে বাম পাশেরটি উচ্চারিত হবে। যেমন অবয়, অবয় বা আমরা অপসয় বলতে পারি। তো আশা করি 2 নাম্বারটা মোটামুটি ক্লিয়ার। 3 নাম্বার রুলস, যেমন এখানে লেখা আছে ইলগয়, যেমন 3 নাম্বার রুলসটা একটু বাচ্চিম অবস্থান করার পরে সেটার উচ্চারণ কিভাবে হবে মূল আলোচনা পাবেন। তো এখানে আছে র গ, তার মানে আমরা জানি র গ রম রফ, যদি এগুলো থাকে ডান পাশেরটি উচ্চারণ করতে হবে, তাহলে এখানে আমরা ডান পাশেরটি উচ্চারণ পাচ্ছি। কিন্তু এখানে যদি এই রকম হয় যে ইয়ং বাচ্চিম, ইয়ং ব্যঞ্জনবর্ণ হিসাবে আসে জোর বাচ্চিমের পরে, তাহলে এই ইয়ংটা দেখতে হবে এখান থেকে কাছে কোনটা, রিউল কাছে না গিয়ক কাছে। যদি এখানে কাছে যেটা হয় সেটা ইয়ংয়ের স্থানে উচ্চারিত হবে আর বাকিটা নিচে অবস্থান করবে। তাহলে আমরা বলতে পারি ইল, ইল গ ইয়, ইল গ ইয়। তাহলে এখানে কিন্তু মূলত ইয়ংটা এই পর্যন্ত যদি না থাকতো তাহলে এখানে উচ্চারণ হতো কীভাবে? র গকে ফলো করে উচ্চারণ হতো, তাহলে ইক হতো, ইক। কিন্তু এখন হলো কি, গিয়কটা এখানে যাওয়ার কারণে ইলটা আমরা নিচে ধরবো, ইল গ ইয়, অথবা এভাবেও বলা যাবে ই গ ইয়। ঠিক আছে, আশা করি এটুকু ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা।